আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এক নিস্তব্ধ গুহা, নির্জনে ডুবে থাকা একজন মহামানব। ঠিক তখনই আসমান কাঁপিয়ে এলো এক মহান আওয়াজ, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আপনি কি জানেন, এই ছিল কোরআনের প্রথম আয়াত। কিন্তু প্রশ্ন হলো, কেন এই আয়াত? কেন তখন? কেন গুহায়? এর পিছনে লুকিয়ে আছে এক মহাবিপ্লবের সূচনা। কেন এই আয়াত? সময়টা কি এমন হওয়ার কথা ছিল? আর কেন নির্জন সময়? আর কেন হেরা গুহা? সব প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে এক দুনিয়া কাঁপানো বার্তা। এই সূরার মধ্যে সকল সৃষ্টি, আপনার আমার রহস্য লুকিয়ে আছে এই সূরার মধ্যে। যখন অন্ধকারে ডাকা ছিল পুরো মানব জাতি, তখন প্রথম আলোকে আলো নেমে এলো, ইকরা, পড়ো। তখন এই সূরার আয়াত আল্লাহ তাআলা প্রথম আয়াতটা তিনি বেছে নিলেন, ইকরা, পড়ো। এই সূরার মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির জ্ঞানের রহস্য এবং সৃষ্টি, অহংকার ও শান্তি এক চিরন্তন বার্তা, যা আপনি জানলে কে দূরবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আপনার আমার সৃষ্টির রহস্য কোথায় থেকে শুরু হয়েছে। আপনি জানতে পারবেন আপনার জীবনের পরিচয় কি থেকে শুরু হয়েছে, কোথায় থেকে আমরা আসছি। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং হৃদয় ছুঁয়ে যাওয়া এই আল্লাহর কালামের বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিন। আপনি যদি কোরআনের আলোকে জীবন গড়তে চান, তাহলে ফজিলতের বাণী চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, একই লাইক দিয়ে দিন, ভিডিওটি শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে আরও অনেক মানুষ জানতে পারবে। আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করুন আর এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটা শেয়ার হতে পারে দিনের পথে হাজার মানুষের পরিবর্তনের কারণ ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানবো সূরার পরিচয়, সূরার নাম, এই সূরার অর্থ, এবং এটা কোরআনের কত নম্বর সূরা, এটা কোথায় নাজিল হয়েছে, এই সূরার মূল প্রেক্ষাপট কি, নাজিলের কারণ কি ইনশাআল্লাহ। সূরাটির নাম হলো সূরা আল আলাক, যার অর্থ হলো জমাট রক্ত বা জীবনের প্রাথমিক দাগ। এর আয়াত সংখ্যা হলো 19টি। এটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরার বিশেষত এটি হলো কোরআনের কোরআনের প্রথম 5টি আয়াত সম্পূর্ণ কোরআনের প্রথম ওহী হিসাবে প্রকাশিত নাজিল হয়। প্রথম আয়াত, এটা কোরআনের প্রথম 5টি আয়াত কি কোরআনের প্রথম ওহী আয়াত হিসাবে প্রকাশিত হয়। এই সূরার মূল প্রেক্ষাপট ও কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 40 বছর বয়সে হেরা গুহায় তিনি ধ্যান করতেন। সমাজে ছিল অশ্লীলতা এবং মূর্তি পূজা, নারী অবমাননা, সব ছিল সীমাহীন। এমন সময় এক রাতের গভীরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। তিনি এসে বললেন, ইকরা, পড়ো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় পেয়ে বললেন, আমি পড়তে জানি না। এরকম 3 বার ঘটনার পর আল্লাহর বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কি স্থাপন করা হয়। এই ছিল নবজাতনের, এই ছিল মানব জাতির নবজাগরণ। এই সূরা দিয়ে শুরু হয় কোরআনের ধারাবাহিকতা। বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার? তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতে ইরশাদ করে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জ্ঞান অর্জনের শুরু হোক আল্লাহ তাআলার নাম দিয়ে। খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। অথচ আজ আমরা কত তুচ্ছ থেকে আমাদের সৃষ্টির রহস্য কত তুচ্ছ, অথচ আজ আমরা কত অহংকারী আমাদের চেহারা নিয়ে, আমাদের কি স্ট্যাটাস নিয়ে এবং আমাদের জীবন নিয়ে আমরা কত অহংকার করি মানুষের। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম,
পড়ো, তোমার প্রভু মহান দয়ালু। জ্ঞান অর্জনের জন্য শুরু তিনি দিয়েছেন, শিক্ষা ও সম্মান দিয়েছেন, জ্ঞান অর্জনে তিনি সুযোগ দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে কোরআন এবং কি কলমের মাধ্যমে, যিনি কি শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আপনার আমার সৃষ্টির রহস্য তুলে ধরেছেন। এই সূরার মধ্যে তিনি প্রথম বলেছেন যে প্রথম আয়াত ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তিনি এই আয়াতটা বেছে নিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তিনি এই আয়াতটা বেছে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যখন ওহী নাজিল হয় তখন এই আয়াতটা নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, ভয় পেয়ে বললেন, আমি তো পড়তে জানি না। তিনবার এরকম ঘটনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের অন্তরে এই সূরাকে ধারণ করেছেন। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় ধ্যান করতেন। এই হেরা গুহায় ধ্যানের ক্ষেত্রে জিবরাইলকে পাঠালেন এই আয়াত দিয়ে। তখন এই শুরু হয় কোরআনের ধারাবাহিকতা এই সূরা দিয়ে এবং এই আয়াত দিয়ে। আপনার আমার সৃষ্টির মূল উদ্দেশ্য, কোথায় থেকে আমরা সৃষ্টি হয়েছি? জমাট রক্ত থেকে, তরল পানি থেকে, নাপাক জিনিস থেকে আমাদেরকে সৃষ্টি। অথচ আমাদের মনে আজ কত অহংকার, কত ঘৃণা। আমার মানুষকে নিয়ে ইনসাল করি, মানুষকে নিয়ে কি তুচ্ছ মনে করি। এটা একদম করা যাবে না প্রিয় ভাই আমার, এটা একদম করা যাবে না। আল্লাহ তাআলা সৃষ্টি সবার সমান সৃষ্টি। আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন সুন্দর আকার আকৃতি দিয়ে, তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছে এবং কি তিনি বলেছেন কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যা সে জানতো না। এবং দুনিয়ার মানুষ তখন কিছু জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কি এই সূরার মধ্যে তিনি তুলে ধরেছে। প্রিয় ভাই আমার, এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। আমরা এই সূরার প্রতিটা আয়াত আমাদের অন্তরে ধারণ করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। যে ব্যক্তি সূরা তেলাওয়াত করলো সে জ্ঞান অর্জন করলো। আল্লাহু আকবার। জ্ঞানের সৃষ্টির রহস্য তো এই সূরার মধ্যে রয়েছে। তখন তো কিছুই ছিল না, ভাষা ছিল না, কোরআনের শিক্ষা ছিল না, কলম ছিল না। সবকিছু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জীবিত ধরেছেন। আপনাকে আমাকে জমার রক্ত থেকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি ভাষা শিক্ষা দিয়েছেন, কলমের লেখার মাধ্যমে তিনি জ্ঞান ছড়িয়ে দিয়েছেন এবং তিনি আমাদেরকে কি করেছেন? আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের মর্যাদা, আমাদের শুরুটা কত তুচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, অথচ তোমরা কি অহংকারে করো। তাই হয় আমার অহংকারী করো। মা লাম ইয়ালাম, তিনি শিক্ষা দিয়েছেন যা সে জানতেন না। আর জ্ঞানের মূল উৎসাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাল্লা লা তুতিউ ওয়াসজুদু ওয়াকতারিব, না তাকে অনুসরণ করো না, সেজদা করো, বরং আল্লাহর নিকটবর্তী হও, নাফরমানদের থেকে দূরে থাকো। সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট তুমি সবচেয়ে প্রিয় হতে পারো, তুমি পৌঁছাতে পারো। এই সূরার মূল বার্তা ও শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নামে জ্ঞান অর্জন এবং মানব জীবন প্রকৃতিপূর্ণ। মানুষের সৃষ্টি তুচ্ছ হলেও কি তার অহংকার যেন না থাকে। কলম ও জ্ঞান ইসলামের ভিত্তি। যারা আল্লাহর বাণী এবং কি অহংকারী থেকে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা আল্লাহ তাআলা অহংকার নিয়ে টানাটানি করবে এবং তার চাদর নিয়ে টানাটানি করা হবে, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত সম্পর্কে তিনি হাদিসে ইরশাদ করেন, এই সূরার প্রথম ও 5টি আয়াত ছিল ইসলামের প্রথম ওহী। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পেয়ে কাঁপতে কাঁপতে বাসায় ফিরে এলে বসলেন। বাসায় এসে তিনি বললেন যে তখন তা বলতে লাগলেন যে আমাকে চাদর দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ভয় পেয়ে গেলেন। যারা এই সূরা পাঠ করবে তাদের হৃদয়ে আলোর জ্ঞান বৃদ্ধি পাবে। এই সূরার শেষের আয়াতগুলো সেজদার তেলাওয়াতের মাধ্যমে অন্যতম রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার মাধ্যমে শুধু ওহী নয়, বরং এটা আমাদের জীবনের দিক নির্দেশনা লুকিয়ে রয়েছে। আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি, কেন আমাদের অহংকার নেই,
জ্ঞান আমাদের প্রতিটি মুহূর্তে আল্লাহর নামের জ্ঞান অর্জন করা উচিত। যারা এই সূরা নিয়মিত পড়ে তাদের অন্তরে আল্লাহ তাআলার বৃদ্ধি এবং সেজদার নরমতা এবং আসে ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে লিখুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার নামে আমরা যাকে সব কিছু আল্লাহ তাআলা করবো। এই ফজিলতের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের প্রতি আসার তৌফিক দান করুক এবং আমাদেরকে সকলকে ইসলামের প্রতি কবুল করুক। এবং এই সূরা আলাকের মূল বার্তা হলো আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে আমাদেরকে সূচনা শুরু করেছেন, বরং অথচ আমাদের মনে থেকে অহংকার এবং আমাদের অন্তর থেকে ঘৃণা এগুলো দূর করতে হবে। মানুষের প্রতি মানুষের সহানুভূতি দেখাতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিমদেরকে পড়ার তৌফিক দান করুক এবং আমাদেরকে দাজ্জালের ফিতনা এবং কঠিন ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গোটা মুসলমানদেরকে ইসলামের প্রতি কায়েম ও দায়েম রাখুক। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন ইসলামিক নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ইনশাআল্লাহ কমেন্টে লিখুন আপনার মতামত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।